সাধারণত কিন্তু এরকমই হয়ে থাকে। আমি অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে আমি এমন আইডেন্টিফাইড হয়ে যাই ওই প্রতিবাদ বা প্রতিরোধের সাথে গিয়ে, যে আমার ইগো হার্ট হয়। আর যখনই ইগো হার্ট হয়, আমি যেন আগুনে ঘি ঢালার মতো গিয়ে সেখানে প্রবেশ করি। একটা ঘটনা আছে এই বিষয়ে, একটা ঘটনা আছে। তাই তার জীবন পরিক্রমা না করলে, তার জীবনের সঙ্গে জড়ানো জীবনগুলির পরিক্রমা না করার সুযোগ পেলে, জীবনে অনেক সময় তার বাণী আমাকে আমাকে ভ্রান্তি এনে দিতে পারে। এই জন্য তার যে কোনো উৎসবে, যে কোনো আলোচনায়, যে কোনো আলোচনা চক্রে আগে একটি বিষয় নির্বাচিত হতো, প্রিয় পরমের দিব্য জীবন ও বাণী। আগে জীবন, পরে বাণী। জীবন না দেখলে বাণী বোঝা যাবে না। এবং জীবনের সঙ্গে জড়ানো জীবনগুলিকে তিনি কিভাবে নিয়ন্ত্রিত করতেন, কারণ তার জীবন দেখলে মনে হবে এ শুধু প্রিয় পরমের পক্ষেই সম্ভব। ভগবান তো তিনি, তার পক্ষেই সম্ভব। কিন্তু সাধারণ মানুষকে দিয়েও, তার জীবনের সঙ্গে জড়ানো জীবনগুলিকে দিয়েও তিনি তার দর্শনকে কিভাবে জীবনে প্রতিপালনের মধ্য দিয়ে একটা জীবনকে মহাজীবনে উত্তরণ ঘটিয়েছেন, সেটা সেটা এই মহাজীবনকে পরিক্রমা না করলে বোঝা যায় না। শ্রী ঠাকুরের এই জীবনের মধ্যে তার এই 81 বছরের জীবনের মধ্যে দুটি চরিত্র ছিল। একজনের নাম হচ্ছে শৈলমা, আর একজনের নাম হচ্ছে রমন সাহার মা। এই রমন সাহার মায়ের ভালো নাম ছিল হচ্ছে সুভাষিনী সাহা। এই সুভাষিনী সাহা আর শৈলমা, এদের মধ্যে অনেকটা দা কুড়ুলের সম্পর্ক। কাছে আসলেই একদম করতালের মতো বাজতে থাকে, কাছে আসলেই বাজতে থাকে করতালের মতো। এই জায়গায় প্রিয় পরম তিনি অবস্থান করছেন ঠাকুর বাড়ি, দেওঘরের ঘটনা। ঠাকুর বাড়িতে অবস্থান করছেন, আর দূরে দেখছেন ওই শৈলমা আর রমন সাহা এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এক কথা, দু কথা, তিন কথা, ঝগড়া শুরু হয়ে গেছে। যখন ঝগড়া শুরু হয়ে গেছে, তখন প্রিয় পরম খুব সম্ভবত সাধনা দিকে, তার জ্যেষ্ঠ কন্যা সাধনা দিকে বলছেন, সেই সাধনা, তুই এক্ষুনি পারবু উয়েগরের ঝগড়া থামাই দিবের? এক্ষুনি পারবু উয়েগরের ঝগড়া থামাই দিবের? তো সাধারণত কি হয়, যে কোনো বাগবিতণ্ডা, ঝগড়াঝাটি হলে, হাতাহাতি, মারামারি কিছু হলে একজন মধ্যস্থতাকারী এসে তার মাঝে ব্যবধান সৃষ্টি করে। তো এটা খুব সহজ কাজ, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা খুব সহজ কাজ, কিন্তু প্রিয় পরমের প্রত্যেকটি লীলার পেছনে একটি বৃহৎ দর্শন লুকিয়ে থাকে। পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন? তিনি যদি না বুঝিয়ে দেন, ধরা পড়বে না তার এই কৃতি আচরণের পেছনে কি দর্শন লুকিয়ে আছে। তিনি যখন বলছেন সাধনাদি বলছেন, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে থামিয়ে দিচ্ছে। এইবার ওই দুজনের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছে, সাধনাদি গিয়ে তার মধ্যে যখন থামাতে গেছেন, ওই দুজনেরই একজন সাধনাদিকে অপরিশীলিত, অন্যায্য একটি কথা বলে ফেলেছেন, যে কথাটি সাধারণ অর্থে গালিগালাজ পর্যায়েই পড়ে। এমন একটি কথা বলে দিয়েছেন যাতে মানুষ উত্তপ্ত হয়ে যায়, যাতে মানুষ রেগে যায়। এরকম একটি কথা যখন সাধনাদিকে বলে দিয়েছেন, এইবার ওই কথাটি যখন সাধনাদির কে বলে দিয়েছেন, সাধনাদি ওদের থামানোর বদলে আরো রেগে গিয়ে ওর মধ্যে গিয়ে নিজেও অংশগ্রহণ করে ফেললেন। থামানো তো দূরের কথা, সাধনাদিও রেগে গেলেন। এই জায়গায় শ্রী ঠাকুর বলছেন, সাধনাও এদেরকে থামাতে গিয়ে আইডেন্টিফাইড হয়ে গেল, সাধনাও অভিভূত হয়ে গেল। এই অভিভূত হয়ে যাই আমি কখন? যখন আমি আমার আমিতে বসবাস করি। এই আমার আমিতে যখন বসবাস করি, তখন আমি অভিভূত হয়ে যাই। আর অভিভূত হয়ে যাই বলেই, একে তিনি ইংরেজিতে বলতেন অবসেশন। এই অবসেসড হয়ে যাই বলেই আমি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি না, অপরকেও নিয়ন্ত্রিত করতে পারি না, বরং অপরের দ্বারাই, পরিবেশের দ্বারাই আমি নিয়ন্ত্রিত হই, পরিবেশের দ্বারাই আমি নিয়ন্ত্রিত হই। এই জায়গায় সত্যানুসরণ আমাকে কিভাবে পথ নির্দেশ করছে, দিক নির্দেশ করছে। সত্যানুসরণ আমাকে বলছে, অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না। এই অভিভূত হয়ে পড়ে বলেই সমস্যাটা আমার জীবনে আরো সংকটপূর্ণ হয়ে ওঠে। আর যদি অভিভূত হতে হয়, তাহলে ঈশ্বর প্রেমে। এই ঈশ্বর প্রেমে আমি থাকি বলেই আমার এই পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে যদি থাকি, তাহলে অসুবিধা হবে না।